পলাইব কেন? না জ্বালাইলে পলাইব কেন? এটাই তো। আওয়ামী লীগ যতগুলো খারাপ কাজ করছে তার থেকে আপনাকে বেশি বেশি মনে হয় যে এই আওয়ামী লীগ এই কাজটা বেশি খারাপ করছে? খারাপ কাজ যদি না করতো তাহলে দেশ ছেড়ে পলাবে কেন? খারাপ কাজ যদি আমি না করতো ওই দেশ ছেড়ে পলাবে কেন? সে একটা নেত্রী, বাংলাদেশের নাগরিক, তার বাপের স্বাধীনতা দেয়, সেটা সে পলাবে কেন? কে খারাপ কাজ করছে বিদায় সব পলাইছে। আচ্ছা, আওয়ামী লীগ যদি শেখ হাসিনা দেশে ফিরে এসে যদি নির্বাচন করতে চায় সেদিক থেকে সেটা বাংলার জনগণ বুঝবো, ডক্টর ইউনূস বুঝবো। আমাদের তো নেতৃত্ব হবে না, হবে? আমাদের নেতৃত্ব হবে না, বুঝবো ওই ডাক্তার ইউনূস আর দেশের কত প্রধান আছে তারা বুঝবে। না আমাদের মতো তো শ্রমিক তার বুঝতে পারে না। এই যে বাংলাদেশের একদম সুপরিচিত, আমরা সবাই জানি যাকে রাজাকার আখ্যায়িত দিয়ে কারাবন্দি করে মারা হয়েছে পরবর্তীতে, দেলোয়ার হোসেন সাঈদী। সবাই তো রাজাকার ছিল না। আপনি বলছিলেন একজন বিএনপি কর্মী আপনি, তো দেলোয়ার হোসেন সাঈদী লোকটা আসলে কেমন ছিল? খুব ভালো লোক ছিল আমার জানা মতে। এর লেগে খুব ভালো ব্যক্তি ছিল, আল্লাহ তারে বেহেশতে নসিব করুক, এটুকু আমি তার জন্য প্রার্থনা কামনা করি। খুব ভালো লোক ছিল, না কার কাছে কেমন তা জানি না, আমার কাছে খুব ভালো লোক ছিল। আর একটা লোক সবার কাছে তো ভালো থাকতে পারে না, এটাই। একটা লোক আপনার কাছে ভালো, আর একজনের কাছে ভালো, 10 জনের ভিতরে একজনের কাছে ভালো না। আমার কাছে সে খুব একজন ভালো লোক ছিল। আমি সরাসরি দেখার ভিতরে 2 বার যখন এই নিয়ে আসে গাড়িতে করে, গাড়ির ভিতরে তার একটা কোরআন শরীফ দূরের থেকে আর কি 10 বার আগে থেকে কোরআন শরীফটা তার বুকেই ছিল, বুকেই বান্ধা এভাবে ধরে রাখছে। এতিনের মতো ঠেকে গাড়ি, 2 সাইডেতে পুলিশ, এতিনের মতো বয়া রয়েছে কোরআন শরীফটা বুকে। এই আমি তাকে 2 বার দেখছি। তাও আপনি এই যে ঢাকা দয়াল চক্কর মোড় থেকে গাড়িটা কত আমার ক্যাব নিয়ে আইতেছি, কেন আমি একভাবে দেখতেছি তাকায় তার। মাহফিল করেছি আমি, তার মাহফিলে একবারও ভাই ওয়াজ বললাম না, এর ওয়াজ আমি শুনি নাই, এমনি মোবাইলে দেখি, সবটি ওয়াজই তার ভালো লাগে। কোনটাই তো খারাপ পাই না ভাই, আমি আল্লাহর কালাম সবটি ভালো লাগে আমার কাছে।